আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামনে যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদের আগেই সবারই মাথায় একটি টেনশন কাজ করে, সেটা হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করব কিভাবে। ভুঁড়ি পরিষ্কার করা যতটাই কঠিন, আবার কিছু কিছু টিপস মেনে যদি এই কাজটি করা যায়, এটা কিন্তু ঠিক ততটাই সহজ। তো আজকে আমি ভুঁড়ি পরিষ্কার করার এমন কিছু টিপস দেব যে আপনারা 10 সেকেন্ডে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার আজকে আপনারা করতে পারবেন এই ভিডিওটি দেখলে। সেই সাথে শেয়ার করব ভুঁড়ি কিভাবে সংরক্ষণ করলে আপনারা 2 বছর, 3 বছর, এমনকি 5 বছর খাবেন, তবুও এই ভুঁড়িটার কোনো রকম বাজে গন্ধ হবে না, ভুঁড়িটা নষ্ট হবে না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দিবে। তাই ভিডিওটি ভালো লাগলে অনুরোধ জানাচ্ছি ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে, এবং ভিডিওটি যদি বেশি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায়। তো চলুন দেখা যাক আজকের পুরো ভিডিওটি। তো প্রথমেই আমি এখানে ভুঁড়ি নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখানে বড় ভুঁড়ি দুটো নিয়েছি, আর এই টুকরোগুলো কিন্তু অনেক বড় বড়। তো বড় টুকরো নিয়ে কখনো ভুঁড়ি পরিষ্কার করতে যাবেন না, এটা পরিষ্কার তো হবেই না, পাশাপাশি ভুঁড়িটা কিন্তু একসময় ফেলেই দিতে হবে। এই ভুঁড়িটা প্রথমে আমি যেটা করব, টুকরো করে কেটে নিব। তবে টুকরো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, খুব বেশি কিন্তু ছোট টুকরো করা যাবে না, আবার খুব বেশি বড় টুকরো করা যাবে না। খুব বেশি বড় করলে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এরকম ছোট সাইজের টুকরো করে নেবেন। এবারে যেটা করেছি, আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এখন সবাই বলতে পারেন যে এটা আর নতুন কি, সবাই তো আমরা গরম পানি দিয়ে পরিষ্কার করি, কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করলেও একটি টিপস যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন। তো দেখুন, আমি এখানে গরম পানি দিয়েছি, আর এখান থেকে কিছুটা গরম পানি আমি আলাদা করে নিচ্ছি। আর ওদিকে চুলা কিন্তু অন আছে, আমি লো ফ্লেমে দিয়ে এসেছি, পানি কিন্তু ফুটছে। এবারে দ্বিতীয় টিপস যেটা আপনাদের বলবো, ভুঁড়ি কখনো এভাবে ময়লা সাইডটা উপরের দিক দেবেন না, তাহলে কিন্তু এটা খসড়া হয়ে যাবে, ভুঁড়ির এই ময়লাটা উঠবে না। ভুঁড়ির যে পাশটা বেশি ময়লা সেটা এভাবে উল্টো পাশে দিবেন, আর 10 সেকেন্ড রাখবেন। 10 সেকেন্ড রাখার পরে এটা এভাবে একটু টান দেবেন, দেখবেন সেকেন্ডে পরিষ্কার হয়ে যাবে, আপনাদের কোনো রকম ঝামেলাই হবে না। কত সহজে কিন্তু ভুঁড়িটা পরিষ্কার হয়ে গেল। আপনারা কখনোই এই ময়লা সাইডটা উপরের দিকে দেবেন না, তাহলে ভুঁড়িটা গরম হতে সময় লাগবে, উপরের সাইডটা কিন্তু কসরা হয়ে যাবে। তাই যে পাশটা ময়লা সবসময় উল্টা করে দেবেন, তাহলে কিন্তু ভুঁড়িটা দ্রুতই গরম হয়ে যাবে, ময়লার সাইডটা এবং ময়লাটা দ্রুত উঠে যাবে। আর 30 সেকেন্ডের বেশি রাখলে কিন্তু ভুঁড়িটা খসড়া হয়ে যাবে, তাই না 30 সেকেন্ডের বেশি রাখবেন না। আমি দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি, আবারও আমি পানির ভেতরে দিয়ে দিলাম, আর এবারে আমি 10 সেকেন্ড পরে এইভাবে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি জাস্ট একটি কাঁটা চামচ দিয়ে এভাবে শক্ত করে চেপে ধরছি, যেহেতু এটা গরম। একটি কাঁটা চামচ নেবেন, আর আরেকটি নাইফের সাহায্যে এভাবে টান দিবেন। যদি নাইফ না থাকে সেক্ষেত্রে আপনারা চামচের সাহায্যে কিন্তু এভাবে টান দিতে পারেন, খুব সহজে কিন্তু এই ভুঁড়ির ময়লাটা উঠে যাবে। আর এর বেশি রাখলে, ওই যে আগে বললাম, বেশি টাইম যদি রাখেন তাহলে কিন্তু ভুঁড়ির এই ময়লাটা আবারও ভুঁড়ির গায়ে শক্ত হয়ে লেগে যাবে, তখন কিন্তু আপনারা হাজার চেষ্টা করেও এটা উঠাতে পারেন। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রিজে কিভাবে ভুঁড়ি রাখলে ভুঁড়ি আপনারা 1 বছর 2 বছরেও খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, কোনো রকম গন্ধ হবে না। তো দেখুন বন্ধুরা, আমি পুরো ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম ময়লা কিন্তু এখানে আর নাই, একবারে সাদা ধবধবে হয়ে গেছে। এভাবে আপনারা ভুঁড়ি পরিষ্কার করবেন, দেখবেন এই ভুঁড়িটা খেতেও যেমন ভালো লাগবে, তেমনি যারা ভুঁড়ি খায় না, অরুচি লাগে, তারাও কিন্তু রুচি সহকারে এই ভুঁড়িটা খাবে। এবারে আমি সবগুলো ভুঁড়ি এভাবে উঠে নিচ্ছি একটি কড়াইয়ে। আপনারা কড়াইয়ে নেওয়ার পরে যেটা করবেন, এর ভিতরে দিয়ে দিবেন সামান্য একটু হলুদের গুঁড়ো, ভুঁড়ি পরিমাণ অনুযায়ী দিবেন, কেননা পরবর্তী যখন ভুঁড়িটা রান্না করবেন তখন কিন্তু হলুদের গন্ধ হতে পারে, তাই এরকম একটা আন্দাজ মতো হলুদ দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন সামান্য একটু মরিচের গুঁড়ো, এবং দিয়ে দিবেন সামান্য লবণ। দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিবেন। কিন্তু এখানে আরও একটি টিপস, সেটা হচ্ছে আপনারা কখনো এখানে পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করলে কিন্তু এই ভুঁড়িটা সেই টেস্টটা আর থাকবে না। এভাবে নাড়াচাড়া করে নিয়ে ভুঁড়িটা আপনারা চুলায় বসিয়ে দিবেন লো ফ্লেম। আর চুলার হিটটা হাইতে রাখবেন না, এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে জাল করবেন, দেখবেন ভুঁড়ি থেকে পানি বের হবে, আর সেই পানিতে ভুঁড়িটা আস্তে আস্তে জাল হবে। সেক্ষেত্রে কিন্তু এই ভুঁড়িটা খুবই মজা হবে। আপনারা এই ভুঁড়িটা তারপরে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, এবং সারা বছর জুড়ে খাবেন, 2 বছর জুড়ে খাবেন, তাও কিন্তু ভুঁড়িটা নষ্ট হবে না। তো দেখুন, আমি এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি চুলায় বসিয়ে জাল করে নিব। তবে জাল করাটা আমাদের সাথে শেয়ার করলাম না, আপনারা কিভাবে জাল করতে হয় সেটা নিশ্চয়ই জানেন। তো আশা করছি এই টিপসটি আপনাদের কাজে দিবে। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায়।